হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা একটি শর্ট ভিডিওর মাধ্যমে ব্যাংকিং সেক্টরটা পুরোটা অর্থাৎ ডাব্লিউবিপি এবং কেপির জন্য পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে যতগুলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হতে পারে সেগুলো আমরা আজকে দেখব। ক্লিয়ার? চলো শুরু করা যাক। দেখো, প্রথম আছে আরবিআই। আরবিআই থেকে একটা প্রশ্ন বারবার আসে, সেটা কি? আরবিআইটা প্রথম কোন কমিশনের মাধ্যমে হয়েছিল? সেটা কি? হিল্টন ইয়ং কমিশন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হিল্টন ইয়ং কমিশন। ঠিক আছে, হিল্টন ইয়ং কমিশন কত সালে হয়েছিল? 1934 সালে। কোথায় হেডকোয়ার্টার? মুম্বাই। ক্লিয়ার? আরেকটা প্রশ্ন আসে আরবিআই থেকে, কি এটা কত সালে ন্যাশনালাইজড হয়েছিল? ন্যাশনালাইজড 1949 সালে। ক্লিয়ার? আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা বহুবার পরীক্ষাতে এসেছে, দেখো সেটা কি? আরবিআই এর প্রথম গভর্নরের নাম কি? অসবর্ন স্মিথ। খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা এটার সাথে লেজুর, ভারতীয় প্রথম গভর্নরের নাম কি? সিডি দেশমুখ। ক্লিয়ার? তাহলে আরবিআই থেকে এই পয়েন্টগুলো ভালোভাবে খাতার মধ্যে নোট ডাউন করে নাও, এর বাইরে কোনো প্রশ্ন ব্যাংকিং থেকে আসতে পারে না। ক্লিয়ার? দেখো নেক্সট, এবার ভারতের প্রথম ব্যাংক, ভারতের প্রথম ব্যাংক কি? আউধ কমার্শিয়াল ব্যাংক। কত সালে? 1881। প্রত্যেকটা ডেট যেগুলো লেখা আছে ভালোভাবে খাতায় নোট ডাউন করো। নেক্সট দেখো, পিএনবি কত সালে চালু হয়? 1894। পিএনবি চালু হয় 1894। নেক্সট একটা প্রশ্ন যেটা বারবার পরীক্ষাতে আসে, সেটা কি? ইম্পেরিয়াল ব্যাংক। ইম্পেরিয়াল ব্যাংক কত সালে তৈরি হয়? 1955 সালে। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ পরবর্তীকালে এই ইম্পেরিয়াল ব্যাংকেরই নাম হয় এসবিআই। ইম্পেরিয়াল ব্যাংকের নাম হয় এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কত সালে? 1959 সালে। এবার তোমরা কমেন্টে জানাও এসবিআই কত সালে ন্যাশনালাইজড হয়েছিল। যেমন আরবিআই ন্যাশনালাইজড হয়েছিল 1949 সালে, সেরকম এসবিআই কত সালে ন্যাশনালাইজড হয়েছিল। ক্লিয়ার? চলো টাটা।